কারবালার এই প্রান্তের হৃদয় বিদারক ঘটনা থেকে উম্মতে মুহাম্মদের জন্য প্রথম শিক্ষা হলো, কারবালা ইমাম হুসাইন শহীদ হওয়ার মাধ্যমে, ইমাম হুসাইনের আহলে বাইত শহীদ হওয়ার মাধ্যমে আপনাকে আমাকে মেসেজ দিয়েছেন, আপনাকে আমাকে বার্তা দিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে বার্তা দিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন যে সত্য মিথ্যা কখনো এক হয় না, ন্যায় অন্যায় কখনো এক হয় না, জুলুম কখনো এক হয় না। অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মাধ্যমে আমরা শিক্ষা পাই অন্যায় ন্যায়, সত্য মিথ্যা, জুলুম কখনো এক হতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের সাথে কখনো আপোষ করেননি, মিথ্যার সাথে কখনো আপোষ করেননি, অন্যায়ের কাছে কখনো আপোষ করেননি, অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। অতএব এই শাহাদাতের এই কারবালার ঘটনার মাধ্যমে আমরা এটাই শিক্ষা পাই, কখনো অন্যায় আর ন্যায় এক হতে পারে না, কখনো সত্য মিথ্যা এক হতে পারে না। হযরত হুসাইন আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গিয়েছেন, যতই তোমার উপর বিপদ আসুক, যতই তোমার উপর নির্যাতন হোক, যদিও তুমি শাহাদাত বরণ করো, তাও কখনো সত্যের সাথে মিথ্যাকে একত্রিত করবা না, মিথ্যার সাথে সত্যকে একত্রিত করবা না। কখনো সত্যকে প্রশ্রয় দিবা, মিথ্যাকে কখনো প্রশ্রয় দিবা না, যদিও তুমি শাহাদাত বরণ করো। সত্যের ক্ষেত্রে কখনো ছাড় নয়, যে মিথ্যার পক্ষে থাকবে তার সাথে কখনো আপোষ নয়। সত্যের ক্ষেত্রে কখনো কাউকে ছাড় এক বিন্দু পরিমাণও কি দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। এটাই হচ্ছে কারবালার আমাদের জন্য প্রথম শিক্ষা। কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের হৃদয় বিদারক ঘটনার উম্মতে মুহাম্মদের জন্য দ্বিতীয় শিক্ষা হচ্ছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শাহাদাত, এই কারবালার ঘটনা উম্মতে মুহাম্মদীকে দ্বিতীয় শিক্ষা দিয়ে যাচ্ছেন। এই জামানাতে এসেও অনেক সত্য সন্ধানী লোক আছে, যারা সবসময় সত্যের সাথে থাকতে চায়, যারা সবসময় সত্যকে খোঁজে, যারা সবসময় সত্যকে অনুসন্ধান করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মাধ্যমে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, সত্য সন্ধানী মানুষদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তোমরা কখনো মিথ্যার কাছে মাথা নত করবে না, তোমরা কখনো জালেমের জুলুমের কাছে মাথা নত করবে না, তোমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, তোমরা কখনো স্বৈরাচারের কাছে মাথা নত করবে না, যদিও তোমরা শাহাদাত বরণ করো। কি করো? যদিও তোমরা শাহাদাত বরণ করো। কারবালার প্রান্তে হৃদয় বিদারক ঘটনা থেকে উম্মতে মুহাম্মদের জন্য 3 নম্বর শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা। কি? অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা। অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না, অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যখন খেলাফত পেয়েছেন অথবা রাষ্ট্রের প্রধান হয়েছেন, তখন তিনি চেয়েছিলেন রাজতন্ত্র কায়েম করার জন্য। তিনি মক্কায়, কুফায়, ইরাকে এবং মদিনা সহকারে তিনি চেয়েছিলেন স্বৈরাচারের রাজ্য গঠন করার জন্য, রাজতন্ত্র গঠন করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো সেটা মেনে নিতে পারছিলেন না, কারণ তিনি ইয়াজিদের অনুসারীরা ইসলামী আদর্শ থেকে, ইসলামিক খেলাফা থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছিলেন। এমন অবস্থায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই নিজের জীবনের পরোয়া না করে অন্যায় এবং রাজতন্ত্রের এবং ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন একাই। ইয়াজিদের এই কারবালার এই ঘটনা হযরত হুসাইন এবং তার আহলে বাইতের এই হৃদয় বিদারক ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা, যেরকম ভাবে হুসাইন একাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ইয়াজিদের রাজতন্ত্র শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, ইয়াজিদের স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদ আমাদেরকে এটাই শিক্ষা দেয়, যুগে যুগে এখনো যদি কোনো স্বৈরাচার মাথা উঁচু করে তাকায়, তাহলে আমার আপনার কর্তব্য হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা, যদিও প্রতিবাদ করতে গিয়ে আমার আপনার জীবন চলে যায়, শাহাদাত হয়ে যায়। এটাই শিক্ষা দেয় 3 নম্বর শিক্ষা।
এই কারবালার ঘটনা থেকে 4 নম্বর শিক্ষা পাই আমরা, আদর্শের ক্ষমতার চেয়ে আদর্শকে অগ্রাধিকার দেওয়া। ক্ষমতার চেয়ে পদের চেয়ে পদ পদবী ক্ষমতার চেয়ে আদর্শকে কি দেওয়া? অগ্রাধিকার দেওয়া। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন ইয়াজিদের হাতে বাইয়াত হয়ে ইয়াজিদের আনুগত্য করে যদি আনুগত্য করতেন, হয়তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা রাষ্ট্রের সবচাইতে বিলাসবহুল পরিস্থিতি অথবা অবস্থাতে থাকতে পারতেন। এমনও তো হতে পারত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য করলে হয়তো তাকে রাষ্ট্রের কোনো বড় একটা পদে কি করা হতো? পদ দেওয়া হতো। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পদের কাছে, ক্ষমতার কাছে, দুনিয়ার বিলাসিতার কাছে কখনো মাথা নত করেননি। তিনি এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ, ক্ষণস্থায়ী বিলাসিতা, ক্ষণস্থায়ী ক্ষমতার কাছে মাথা নত করেননি। তিনি একমাত্র মাথা নত করেছেন ইসলামিক আদর্শের কাছে, রাসূলের রেখে যাওয়া আদর্শের কাছে এবং সত্যের কাছে। তার সবসময় কি ছিল? মাথা নত ছিল। তিনি মাথা নত করেননি, তিনি ইয়াজিদের আনুগত্য করেননি, তিনি স্বৈরাচারের অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তিনি এই অন্যায়ের কাছে মাথা নত না করে, তিনি পদ পদবী ক্ষমতার কাছে মাথা নত না করে আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন, যুগে যুগে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন যে তোমরাও কখনো অন্যায়ের কাছে, পদের কাছে নিজের আদর্শকে, সত্যকে কি করে দিও না? বিলীন করে দিও না। রাসূলের আদর্শকে বিলীন করে দিও না। তার রেখে যাওয়া দিন, তার রেখে যাওয়া ইসলাম আজ ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। অথচ আমি আপনি কিছুই করতে পারতেছি না। গত 2-3 দিন আগের ঘটনা, ইন্ডিয়াতে, কোথায়? ইন্ডিয়াতে নবীকে নিয়ে কটূক্তি করেছে। কি করেছে? কটূক্তি করেছে একজন হিন্দু মহিলা, উগ্রবাদী মহিলা। কটূক্তি করার পর, আপনারা নিউজ পেয়েছেন কিনা আমি জানি না, আমি আজকে দেখেছি নিউজটা। কটূক্তি করার পর আমি আপনি হলে কি করতাম? কিচ্ছু করতাম না, শুধু মোবাইলে একটু পোস্ট করতাম। পোস্টও করতাম না। বর্তমানে তো ব্রাজিল আর্জেন্টিনা ফিফা ফুটবল বিশ্বকাপ চলতেছে, আমরা তো খেলা নিয়ে মেতে আছি, আমরা জানিও না এই ঘটনা। আমরা শুধু খেলা নিয়ে আছি, মেসি আর নেইমারকে নিয়ে আছি। যে স্পেনকে আপনি আজকে সাপোর্ট করতেছেন, স্পেন কিন্তু একটা মুসলিম রাষ্ট্র ছিল, আপনারা জানেন। ইতিহাস পড়বেন, ইতিহাস আপনার আমার জানা দরকার। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল, সেখানে কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বীরা ছিলই না। এই মুসলিম কান্ট্রিতে ব্রিটিশরা বা ইহুদিরা অল্প অল্প করে এসে ঘাঁটি বেঁধেছিলেন। এক পর্যায়ে ইতিহাস ঘাটলে পাওয়া যায় স্পেনের একটা মসজিদে 12 লক্ষ মুসলিমকে পুড়িয়ে হত্যা করেছিল এই স্পেনের ইহুদিরা। অথচ আজকে আমি আপনি সেই স্পেনকে সাপোর্ট করতেছি, ফুটবল বিশ্বকাপকে সাপোর্ট করতেছি। তো ভারতে এই হিন্দু উগ্রবাদী মহিলা রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, আমি আপনি হলে কি কখনো প্রতিবাদ করতাম? আপনারা জানেন ভারতেও কিন্তু মুসলিমদের উপর অনেক নির্যাতন চলতেছে। প্রকাশ্যে তাদেরকে নামাজ পড়তে দেয় না, আজান দিতে দেয় না মসজিদে। তারপরেও ওই প্রদেশের মুসলিমরা বিভিন্ন থানাতে এফআইআর করেছেন, প্রতিবাদ করেছেন, রাস্তায় নেমে, রাজপথে নেমে প্রতিবাদ করেছেন। কেন আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে? অথচ এই 99% মুসলিমদের দেশে আমরা আমাদের নবীকে নিয়ে, কলেজার টুকরাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি আপনি প্রতিবাদ করি না, প্রতিবাদ করার সাহস পাই না। কি জন্য এরকম ভাই? এটা আমার আপনার ইমানের দুর্বলতা, এটা আমার আপনার শিক্ষার অভাব। তো এই কারবালার 4 নম্বর ঘটনা হচ্ছে ক্ষমতা, পদ পদবীর কাছে, দুনিয়ার বিলাসিতার কাছে কখনো আপনার আদর্শকে, ইসলামিক আদর্শকে, রাসূলের আদর্শকে বিলীন করবেন না। পদ পদবীর কাছে কখনো আপনার আদর্শের চেয়ে অগ্রাধিকার দিবেন না ক্ষমতাকে। আগে কি? আদর্শ, তারপরে ক্ষমতা। ক্ষমতার কারণে যদি আপনার আদর্শই না থাকে, তাহলে এই ক্ষমতা দিয়ে আপনি কি করবেন? ক্ষণস্থায়ী ক্ষমতা থাকবে না। এই ক্ষমতা চিরদিন আপনার কাছে চলে যাবে মুহূর্তের মধ্যেই। আজকে যদি আপনি মরে যান,
আপনার এই চেয়ারম্যানই, আপনার এই মেম্বারই, আপনার এই এমপি, আপনার এই ক্ষমতা, আপনার এই মন্ত্রিত্ব, আপনার এই প্রধানমন্ত্রিত্ব কোথায় থাকবে? কোথায় থাকবে? কবরে কি নিয়ে যেতে পারবেন? কবরে কি আপনার এই ক্ষমতা নিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? হ্যাঁ, পারবেন বাঁচতে? বলেন না। যাবে আপনার সাথে আপনার ক্ষমতা? একটা কথা মনে রাখিয়ে ভাই যান, এই দুনিয়াকে আপনি কোটি কোটি টাকা দিবেন, এই দুনিয়ার মানুষকে আপনি অনেক কিছু দিবেন, কিন্তু আপনি দিবেন দুনিয়াকে কোটি কোটি টাকা, আর দুনিয়া দিবে আপনাকে মাত্র 1500 টাকা। বিশ্বাস হয় না? দুনিয়াকে দিবেন আপনি কোটি কোটি টাকা, দুনিয়া দিবে আপনাকে মাত্র 1500 টাকা। কয় টাকা? 1500 টাকা। আপনি দুনিয়াতে যেমন আসছেন খালিয়াতে, যাবেন তো খালিয়াতেই নাকি? তো আপনি খালিয়াতে এসে অনেক কোটি কোটি টাকা আপনার ছেলে সন্তান দুনিয়াকে দিয়ে গিয়েছেন, কিন্তু এই দুনিয়া ছেলে সন্তান আপনাকে মাত্র 1500 টাকা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিবেন। বলি কিভাবে 1500 টাকা? 600 থেকে 700 টাকা দিয়ে একটা সাদা কাপড়, একটু সাদা কাপড় কিনবে। 600-700 টাকা দিয়ে কয়েকটা বাঁশের টুকরো কিনবে। 200-300 টাকা দিয়ে একজন লোক রাখবে কবর করার জন্য। ব্যাস, ওর কত হয়? সব মিলিয়ে দিলে দেখা যায় হিসাব করলে 1500 টাকাই হয়। তাহলে আপনি দুনিয়াকে দিচ্ছেন কোটি কোটি টাকা, আর দুনিয়াকে আপনাকে বিদায় দিচ্ছে মাত্র 1500 টাকা দিয়ে। এই দুনিয়ার জন্য আপনি করেন? হ্যাঁ, আপনার মতো বোকা, আপনার মতো নির্বোধ দুনিয়াতে আর কেউ আছে কি না? আমিও যদি এটা ভেবে থাকি আমার মতো বোকা, আমি আবু বকরের মতো বোকা নির্বোধ আর কেউ নাই। এজন্য দুনিয়ার মোহে পড়িয়েন না, এই দুনিয়ার ক্ষমতা ভোগবিলাসিতার মোহে পড়িয়েন না। কারবালার প্রান্তের হৃদয় বিদরক ঘটনা আমাদেরকে 5 নম্বর শিক্ষা দেয়, চরম সংকটেও, চরম বিপদেও আল্লাহর ইবাদত এবং আল্লাহর উপর ভরসা রাখা। কি রাখা? ভরসা রাখা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বাইত প্রায় 72 জন লোক কে যখন কুফার মধ্যে তারা ঘেরাও করে ফেলেছিলেন এবং তাদের তুরাকের পানি থেকে বিচ্ছেদ করে রেখেছিলেন, এবং প্রায় 20 দিন যাবৎ তাদেরকে তৃষ্ণার্ত রেখেছিলেন। শুধু কি তৃষ্ণার্ত রেখেছিলেন না, এই 72 জন লোক চকচকে শরীর সামনে, 4000 বিশাল সৈন্যের সামনে কখনো নিজের মাথা নত করেননি। এত চরম বিপদেও, পানির তৃষ্ণার্ত অবস্থাতেও, চকচকে শরীর সামনে থেকেও তারা কখনো আল্লাহর ইবাদত থেকে বিচ্যুত হননি, আল্লাহর ইবাদত থেকে পারেগ হননি, আল্লাহর ইবাদত থেকে বিচ্ছেদ হননি, আল্লাহর ইবাদত থেকে পারেগ হননি। এবং কি তারা কখনোই 1 সেকেন্ডের জন্য আল্লাহর উপর ভরসা থেকে কি হননি? পারেগ হননি। 24 ঘন্টা যতক্ষণ শত্রুর সাথে লড়েছেন, যতদিন শত্রুর মধ্যখানে ছিলেন, ততদিন 1 সেকেন্ডের জন্য আল্লাহর উপর থেকে তাদের ভরসা সরেনি, সরেনি। আল্লাহর ইবাদত থেকে তারা এক পাও পিছু হননি, আল্লাহর ইবাদত তারা পরিত্যাগ করেননি এত সংকটের মধ্যে থেকেও। আর আমি আপনি হলে কি করতাম? একটু পানির পিপাসার জন্য, একটু পানিতে পিপাসা মেটানোর জন্য আমরা আমাদের ইমানকে কি করে দিতাম? বিক্রি করে দিতাম। তাহলে কারবালার প্রান্তের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, জীবন চলে গেলেও, শহীদ হয়ে গেলেও কখনোই আল্লাহর ইবাদত এবং আল্লাহর ভরসা থেকে বিচ্ছুত না হওয়া, সরে না দাঁড়ানো। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের জন্য 5 নম্বর শিক্ষা। কারবালার প্রান্তের হৃদয় বিদারক ঘটনার থেকে উম্মতে মুহাম্মাদের জন্য 6 নম্বর শিক্ষা হচ্ছে নারীদের ধৈর্য ও সাহসিকতা ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিক বক্তব্য। কারবালার প্রান্তে শুধু পুরুষরাই সাহসিকতা দেখাননি, বরঞ্চ মহিলারাও সাহসিকতা দেখিয়েছেন। শুধু পুরুষরাই শাহাদাত বরণ করেননি, মহিলারাও শাহাদাত বরণ করেছেন। শুধু পুরুষরাই বীরত্বের প্রকাশ করেননি, মহিলারাও বীরত্বের পরিচয় দিয়েছেন, মহিলারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। কুফার এই হৃদয় বিদারক ঘটনার পর একমাত্র বেঁচে ছিলেন কে?
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র বোন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। তার বোন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন। তিনি বেঁচে থেকেই শুধু বিড়ালের মতো বেঁচে ছিলেন না, তিনি বেঁচে ছিলেন বীরের মতো। তিনি বীরের মতো গিয়ে ইয়াজিদের রাজদরবারে গিয়ে ইয়াজিদের বিশাল সৈন্য বাহিনীর সামনে ইয়াজিদের চোখে চোখ রাঙিয়ে কঠিন আকারে সত্যের পক্ষে স্লোগান দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একা মানুষ, একটা মহিলা, বীরত্বের সাথে বীর সেনানীর মতো, বীর পুরুষের মতো একজন মহিলা হয়ে ইয়াজিদের বিশাল সৈন্যবাহিনীর সামনে ইয়াজিদের চোখে চোখ রাঙিয়ে কি দিয়েছিলেন? সত্যের পক্ষে স্লোগান দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্যের পর তাকে কারাগার বন্দী করা হয়েছে। তাকে কারাগারে দুকে 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 কি করা হয়েছে? মৃত্যু দেওয়া হয়েছে। লানাতুল্লাহি ইয়াজিদ, আল্লাহ তাআলা ইয়াজিদ সহ ইয়াজিদের সৈন্যদের উপর লানত বর্ষণ করুক, তার অনুসারীদের উপর লানত বর্ষণ করুক। আমিন বলেন সবাই। কারবালার প্রান্তের এই হৃদয় বিদারক ঘটনা থেকে উম্মতে মুহাম্মদের জন্য 7 নম্বর শিক্ষা হচ্ছে, বাতিলের সংখ্যাধিক্য বনাম হকের দৃঢ়তা। বাতিলের সংখ্যাধিক্য বনাম হকের দৃঢ়তা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সংখ্যা ছিল মাত্র 72 জন। কতজন? 72 জন। পরীক্ষণে ইয়াজিদের সৈন্য সংখ্যা ছিল কত? 4000। কত? 4000। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো ইয়াজিদের 4000 সৈন্যের কাছে সংখ্যার দিক থেকে হেরে গিয়েছিলেন। কি গিয়েছিলেন? হেরে গিয়েছিলেন। কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরে গিয়েও কি গিয়েছিলেন? জিতে গিয়েছেন। হেরে গিয়েও কি গিয়েছেন? জিতে গিয়েছেন। আজকেই ইয়াজিদের 4000 সৈন্যকে, ইয়াজিদের 4000 সৈন্য বাহিনীকে এবং ইয়াজিদের এই অনুসারীদেরকে মানুষ আজও লানতের সাথে কি করে? স্মরণ করে। আজও ইয়াজিদকে সহ ইয়াজিদের এই সৈন্য বাহিনীকে, ওবাইদুল্লাহ জিহাদকে মানুষ ঘৃণিতভাবে কি করে? স্মরণ করে। তার প্রতি মুসলমান ঘৃণা প্রকাশ করে। যদি কোনো মুসলমান ইয়াজিদ সহ ইয়াজিদের সৈন্য বাহিনীর উপর ঘৃণা পোষণ না করে, তাহলে তার ঈমানে দুর্বলতা রয়েছে। তাদের ঈমানে কি রয়েছে? দুর্বলতা রয়েছে। তো ইয়াজিদের 4000 সৈন্য বাহিনীও, ইয়াজিদের 4000 সৈন্য বাহিনীও হয়তো সৈন্যের দিক থেকে জিতে গিয়েছে, হয়তো ওই দিন কারবালা প্রান্তে যুদ্ধের ক্ষেত্রে তিনি জিতে গিয়েছে, কিন্তু আজও মানুষ ইয়াজিদকে সহ ইয়াজিদের সৈন্য বাহিনীকে লানতুল্লাহ হিসাবে স্মরণ করে, ঘৃণিত হিসাবে স্মরণ করে। আমি, আপনি, আমরা সকলেই কিন্তু ইয়াজিদকে ঘৃণা করি। কে ঘৃণা করেন না বলুন তো? যারা প্রকৃত মুমিন, যাদের রসুলের প্রতি ভালোবাসা আছে, রসুলের নাতিদের প্রতি ভালোবাসা আছে, তারা অবশ্যই ইয়াজিদকে কি করে? ঘৃণা করে। তাহলে ইয়াজিদ জিতে গিয়েও হেরে গিয়েছে পক্ষান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী সহ হুসাইন হয়তো হেরে গিয়েছে সংখ্যার দিক থেকে, কিন্তু আজও হযরতে হুসাইন সহ হুসাইনের পরিবারকে আজও আমরা মুমিনরা এখনো বীর সেনানী হিসেবে কি চিনি বা স্মরণ করি। তিনি মরে গিয়েও আজও আমাদের অন্তরে ওমর রয়েছে। কি রয়েছে? ওমর রয়েছে। তাহলে ইয়াজিদ জিতে গিয়েও হেরে গিয়েছে, আর হুসাইন হেরে গিয়েও কি গিয়েছে? জিতে গিয়েছে। ইয়াজিদ বেঁচে আছে আমাদের অন্তরে ঘৃণিত ব্যক্তি হিসেবে, ইয়াজিদ বেঁচে আছে আমাদের অন্তরে একজন পাপী ব্যক্তি হিসেবে, ইয়াজিদ বেঁচে আছে আমাদের অন্তরে একজন শত্রু ব্যক্তি হিসেবে, আর হুসাইন আমাদের অন্তরে বেঁচে আছে ভালোবাসার মানুষ হিসেবে। হুসাইন আমাদের অন্তরে বেঁচে আছে ওমর হিসেবে, হুসাইন আমাদের অন্তরে বেঁচে আছে একজন বীর সেনানী হিসেবে। এই 7টা শিক্ষা আমাকে আপনাকে এই কারবালার প্রান্তর হৃদয় বিদারক ঘটনা শিক্ষা দিয়ে যাচ্ছে। 1 নম্বর ঘটনা কি ছিল? আমাদেরকে শিক্ষা দেয় সত্য মিথ্যা কখনো এক হতে পারবে না। কারবালার ঘটনা আমাদেরকে এটা শিক্ষা দেয়। 2 নম্বর শিক্ষা দিচ্ছে, কখনো জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করা যাবে না, কখনো স্বৈরাচারের কাছে কি করা যাবে না?
মাথা নত করা যাবে না। 3 নম্বর শিক্ষা আমাদেরকে দিচ্ছে, কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করা যাবে না। কি করা যাবে না? আপোষ করা যাবে না। 4 নম্বর শিক্ষা আমাদেরকে দিচ্ছে, চরম সংকটে থেকেও আল্লাহ তাআলার ইবাদত এবং তার উপর ভরসা থেকে পারে হওয়া যাবে না, পৃথক হওয়া যাবে না। তার ভরসা ইবাদত থেকে সরে দাঁড়ানো যাবে না, কঠিন বিপদের মধ্যে থেকেও। এটাই শিক্ষা দিচ্ছে কারবালার প্রান্ত আমাদেরকে। 5 নম্বর শিক্ষা দিচ্ছে, কখনো ক্ষমতার কাছে, পদের কাছে, বিলাসিতার কাছে, দুনিয়ার কাছে, টাকার কাছে কখনো নিজের আদর্শকে বিক্রি করা যাবে না, কখনো নিজের আদর্শকে বিলীন করা যাবে না। কারবালার প্রান্ত আমাদেরকে 6 নম্বর শিক্ষা দিচ্ছে, নারীদের ধৈর্য এবং জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহসিকতা। ওই যে বীর সেনানীর মতো, বীর পুরুষের মতো একটা মহিলা, একা একজন ব্যক্তি হযরত ইয়াজিদের বিশাল সৈন্যবাহিনীর রাজ দরবারে দাঁড়িয়ে ইয়াজিদের চোখে চোখ রাঙিয়ে সত্যের পক্ষে কি দিয়েছিলেন? বক্তব্য দিয়েছিলেন। এটা আমাকে আপনাকে শিক্ষা দেয়, যত সৈন্যবাহিনী হোক না কেন, তুমি তোমার সত্যকে চালিয়ে যাও, যদিও তুমি কি হও? শহীদ হও। 7 নম্বর শিক্ষা দিচ্ছে, শত্রুদের আধিক্য বনাম হকের দৃঢ়তা। মুসলমানের হযরত হুসাইনের সৈন্যবাহিনী ছিল 72 জন মাত্র। 72 জনের মধ্যে 40 জন ছিল পুরুষ, 32 জন ছিল নারী এবং শিশু। আর তাদের সংখ্যা ছিল, ইয়াজিদের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল 4000। এই 4000 সৈন্যবাহিনীর মধ্যেও 72 জনের যে বীরত্ব, এটা আমাকে শিক্ষা দেয়, যদিও তুমি সংখ্যায় কম হও, যদিও তোমার দলের সংখ্যা কম হয়, তাও তুমি অধিক সংখ্যার মধ্যে কখনো ভয়ে বিতয়ে তাদের সাথে মাথা নত করিও না। তুমি চালিয়ে যাও তোমার আদর্শকে, তুমি চালিয়ে যাও তোমার যুদ্ধকে, যদিও তুমি এক পর্যায়ে লড়াই করতে করতে কি করো? শহীদ হও। এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে আমরা আলোচনা করেছি কারবালার ঘটনা, এবং এই কারবালার ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা।